আমি মনে করি বাংলাদেশের যত মাহফিল হয় বেশিরভাগ মাহফিল হারাম এবং নাজায়েজের পর্যায়ে পড়ে যায়। কথাটা শুনে অবাক হতে পারেন যে মাহফিল আবার কিভাবে নাজায়েজ হারাম হয়। হ্যাঁ, এটাই বাস্তব যে বেশিরভাগ মাহফিল নাজায়েজ এবং হারামের পর্যায়ে পড়ে যায়। দেখেন, একটা মাহফিলকে কেন্দ্র করে আসর থেকে শুরু হয় মেলা, সেখানে থাকে জুয়া, লটারি ইত্যাদি, এবং দেখা যায় যে মাহফিল শেষ হয় রাত 12টা, এরপরেও এই মেলা চলতেই থাকে 1টা 2টা পর্যন্ত। এটা কিসের কেন্দ্র করে? মাহফিলকে কেন্দ্র করে এই মেলা বসে। মাহফিল না হলে ওই জায়গায় মেলা বসতো না, মাহফিল না হলে ওই জায়গায় জুয়া, লটারি ইত্যাদি আসতো না। মাহফিলকে কেন্দ্র করে মেলা বসতেছে। শুধু তাই নয়, মাহফিলকে কেন্দ্র করে হাজারো যুবক যুবতী অবাধ মেলামেশা করার সুযোগ পাচ্ছে মাহফিলকে কেন্দ্র করে। এতটুকুতেই তো সীমাবদ্ধ নয়। দেখেন, আপনি বর্তমান মাহফিল করতে গিয়ে মানুষ কত মিথ্যা অপপ্রচার করতেছে। মাহফিলের পোস্টারগুলি দেখেন, কারো নিয়ত ঠিক নেই। যারা মাহফিল কর্তৃপক্ষ, তাদের ধান্দা হলো যে মাহফিলে লোক বেশি হতে হবে। মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য যদি মাহফিল করে, তো মাদ্রাসা মসজিদের উন্নয়ন যাতে হয়, মানুষ যেন টাকা পয়সা বেশি বেশি দেয়, লোক যেন বেশি হয়, লোক সমাগম যেন বেশি হয়, মাহফিলের কালেকশন দিয়ে যেন মাদ্রাসার উন্নয়ন হয়, মসজিদের উন্নয়ন হয়, এজন্য মানুষ মাহফিল করে। অথবা কোনো এক গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য মাহফিল করতেছে। প্রতি বছর গ্রামে মাহফিল হয়, এই বছর যদি গ্যাপ যায় তাহলে কেমন একটা হয়ে যায়, এজন্য মাহফিল করতেছে। আর বর্তমান বড় বড় যারা বক্তা আছে, কিছু বক্তার ডিমান্ড বেশি, আবার কিছু বক্তার সিরিয়াল পাওয়া যায় না। সব বক্তার ক্ষেত্রে এরকম নয়, কিছু বক্তা আছে যারা ডিমান্ড করে বসে অনেক টাকা, আবার কিছু বক্তা আছে যারা ভালো, ডিমান্ড করে না, কিন্তু তাদের দেখা যায় সিরিয়াল নাই। এজন্য কি করতে হয়? ওই ছোটোখাটো বক্তাকে দাওয়াত দিতে হয়। আর ছোটোখাটো বক্তাকে দাওয়াত দিলে তো লোক হয় না, এজন্য কি করে? ওই বক্তার নামের শুরুতে টাইটেল দেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, অথচ ওই বেচারাকে বাংলাদেশের মধ্যেই অনেক লোক চেনে না, তার নামের শুরুতে দিয়ে দিল আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। অথচ একটা মাহফিলকে কেন্দ্র করে এই যে মিথ্যা অপপ্রচার, একটা মাহফিলকে কেন্দ্র করে গুনাহের সরঞ্জাম সৃষ্টি হচ্ছে, তাহলে এই মাহফিলটা কিভাবে জায়েজ হবে বলেন? মাহফিল না করলে কি গুনাহ হবে? মাহফিল না করলে পাপ হবে? মাহফিল না করা অপরাধ? না, অপরাধ না। তাহলে এই যে মাহফিল, বাংলাদেশের মধ্যে মানুষ দিন প্রচারের জন্য, দিন প্রচারের নাম দিয়ে যে মাহফিল করতেছে, এই একটা মাহফিলের মধ্যে 100 জন লোক হেদায়েত পাবে, এর ভিতরে সন্দেহ আছে। কিন্তু 1000 লোক যে ওই মাহফিল থেকে গুনাহ নিয়ে বাড়ি ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। তাহলে দেখেন, ওই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকৃষ্ট জায়গা তৈরি হইতেছে ওই জায়গাটায়। তো এমন কোনো কাজ শরীয়ত সমর্থন করে না, যেই কাজ করতে গিয়ে গুনাহ করতে হবে, মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে, এমন কোনো কাজ শরীয়ত সমর্থন করে না। এমন কোনো কাজকে ইসলাম সমর্থন করে না। কিন্তু আজকে দেখেন, এই যে ওয়াজ মাহফিলগুলোকে কেন্দ্র করে হাজার হাজার গুনাহের ব্যবস্থা তৈরি হচ্ছে, শুধু মাহফিলগুলোকে কেন্দ্র করে। আর যারা কর্তৃপক্ষ, যারা মাহফিলের আয়োজক, এদের মনের নিয়ত তো এমন না যে তারা দিন শেখানোর জন্য এই মাহফিলের ব্যবস্থা করেছে। মানুষের দিন শিক্ষার জন্য তারা এই মাহফিলের ব্যবস্থা করে না। যদি মানুষের দিন শিক্ষার জন্য তারা এই মাহফিলের ব্যবস্থা করত, তাহলে অবশ্যই এই মাহফিল মানুষের কাজে আসতো। কিন্তু এখন মাহফিল মানুষের কাজে আসে না, এজন্য যে মাহফিলের কর্তৃপক্ষ থেকে শুরু করে মাহফিলের বক্তা শ্রোতা, একজনেরও নিয়ত ঠিক নাই। সবারই নিয়তের মধ্যে গলত রয়েছে। কর্তৃপক্ষের নিয়ত হচ্ছে যে লোক বেশি করতে হবে, আর বক্তার নিয়ত হচ্ছে যে টাকা নিতে হবে, শ্রোতার নিয়ত হচ্ছে যে বক্তা একটু মন মাজানো কথা বললেই হয়ে গেল। সব মাহফিলের কথা বলছি না, কিছু কিছু, বেশিরভাগ
বাংলাদেশের বেশিরভাগ মাহফিলের অবস্থা এরকম। তো এই মাহফিল আমাদের কি কাজে আসবে? এজন্যই বলছিলাম যে এই মাহফিলগুলো হারাম এবং নাজায়েজের পর্যায়ে পড়ে যায়। এই কথাগুলো কোনো বক্তা বলবে না। তো এই কথাগুলো যদি কোনো বক্তা বলে তাহলে তার ব্যবসা শেষ, তাহলে তার ইনকাম শেষ। এজন্য কোনো বক্তা এই কথা বলবে না। আজ পর্যন্ত দেখেছেন কোনো বক্তা বলেছে এই কথা? মাহফিল সম্পর্কে নাজায়েজ বা হারামের পর্যায়ে যে মাহফিল পড়ে যাইতেছে, এই কথাগুলো কোনো বক্তা আপনার সামনে বলেছে? শুনেছেন কোনো বক্তার কাছ থেকে কোনো বক্তা বলেছে যে মাহফিলগুলো দিন দিন নাজায়েজ এবং হারামের পর্যায়ে চলে যাচ্ছে, এগুলোকে সংস্কার করতে হবে? কোনো বক্তার কাছ থেকে শুনেছেন? কোনো বক্তা বলবে না, কারণ তার ব্যবসা শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই যে জিনিসগুলোকে সংস্কার করতে হবে, এই ব্যবস্থাপনাগুলোকে চেঞ্জ করতে হবে। একটা মাহফিল করতে গিয়ে 100 জন লোক হিদায়েত পাবে না পাবে এর ভিতরে সন্দেহ রয়েছে, আর যদি 1000 লোক গুনাহগার হয়ে যায়, তাহলে ওই মাহফিল করে আমার কি লাভ? ওই মাহফিল করে আমার কি ফায়দা? প্রতি সপ্তাহে জুমার বয়ান হয়, এই জুমার বয়ানই আমরা আমল করতে পারি না, অথচ হাজার হাজার ভুরি ভুরি টাকা নষ্ট করে মাহফিল দিতেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ভিতরে জ্ঞান থাকার পরে যদি সে আমল করে, মানে আপনার ভিতরে একটা জ্ঞান আছে, তো ওই জ্ঞান অনুযায়ী আপনি যদি আমল করেন, তাহলে যেই জিনিসটা সম্পর্কে আপনার জ্ঞান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞানটা আপনাকে দান করবেন। কিন্তু আপনি সপ্তাহে জুমার বয়ান শুনতেছেন, প্রায় দেখা যায় যে মাসে 4টা জুমার বয়ান হয়। কয়টি জুমার বয়ান আপনার জীবনে আপনি বাস্তবায়িত করতে পেরেছেন? আমরা কতটি জুমার বয়ান বাস্তবায়িত করতে পারি আমাদের জীবনে? এই যে প্রতি মাসে প্রায় 4 থেকে 5টা জুমা হয়, এই জুমার বয়ানগুলোকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি না। তো এই জুমার বয়ানই যদি বাস্তবায়িত না করতে পারি, তাহলে ওই মাহফিল দিয়ে আমার কি লাভ?